সো আমরা ল্যান্ডিং পেজে যখন অর্ডার নিব এবং কাস্টমার যখন ল্যান্ডিং পেজে অর্ডার নিবে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, যেমন ফেক অর্ডার, তারপর হচ্ছে যে কাস্টমার নাম ফোন নাম্বার ভুল দিয়ে অর্ডার করে দেয়। সো এই বিষয়গুলো আমরা চেক করার জন্য আমরা ওই ল্যান্ডিং পেজের মধ্যে ফেক অর্ডার চেকার ইনস্টল করব এবং সে কাস্টমার কতটুকু কোয়ালিটিফুল কাস্টমার এবং তার অর্ডার রেশিও কীরকম সেটা আমরা চেক করতে পারবো ল্যান্ডিং পেজের মাধ্যমে। বা আপনি চাইলে কীভাবে সেটি একটি সফটওয়্যারের মাধ্যমে সব কিছু অটোমেশন করতে পারবেন সেটিও আমি সেই সফটওয়্যারটিকেও দেখিয়ে দিব। সো আপনি আপনার নিজের জন্য বা আপনার কাস্টমারের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য আপনি ইউজ করতে পারবেন। সো প্রথমে আমরা এখানে একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। তার আগে আমি চলে যাচ্ছি, আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটির নাম হচ্ছে বিডি কুরিয়ার নামে একটি বিডি কুরিয়ার নামে এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটি রেজিস্ট্রেশন করে নিব অ্যাকাউন্ট। সো আমার মেবি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে আমরা যে ড্যাশবোর্ডটি পেয়ে যাব, এই ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো। আমরা কতটি সার্চ দিতে চাই সেগুলো এখানে সার্চ দিতে পারবো। আমরা 11 ডিজিটের নাম্বার দিয়ে যাচাই করুন। তো এখানে আপনি সার্চ দেওয়ার পর তার পারচেস হিস্ট্রি দেখতে পাবেন, কুরিয়ার কোথা থেকে, কোন কুরিয়ার থেকে কতটি পার্সেল অর্ডার করেছে এবং রিসিভ করেছে। সো এগুলো আপনি এখানে রেশিওটা দেখতে পারবেন। সো এটি আমাদের সরাসরি ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমাদের একটি প্লাগ ইনের মাধ্যমে অ্যাড করা লাগবে। সো এই জন্য আমরা চলে আসবো ওয়ার্ডপ্রেস প্লাগ ইন এখানে। সো এই প্লাগ ইনটি আমরা এখান থেকে ডাউনলোড করব। সো এখান থেকে আমরা ডেভেলপার এপিআই চলে আসব। আসার পর এখান থেকে যে এপিআই কিটি রয়েছে, এপিআই কি এর মাধ্যমে আপনি চাইলে এখানে জেনারেট কি ক্লিক করে নতুন একটি জেনারেট কি করতে পারবেন। তো তার পূর্বে আমাদের একটি প্লাগ ইন ইনস্টল করা লাগবে। প্লাগ ইনটি ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন এখানে। আসার পর এখানে আমরা খুঁজে দেখব প্লাগ ইনটা আছে কিনা। সো আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসবো। আসার পর এখান থেকে প্লাগ ইন অপশন থেকে এখানে সার্চ দিব, বিডি কুরিয়ার নামে প্লাগ ইনটি সার্চ দিব। সার্চ দেওয়ার পর এটি মূলত তারা ফ্রিতে দিচ্ছে, সো কিছু লিমিটও আছে এখানে। সো আমরা একটি ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এখান থেকে যে এপিআইটি রয়েছে সেই এপিআইটিকে আমরা এখানে অ্যাড করে দিব। সো এপিআইটি অ্যাড করার জন্য আমরা ডেভেলপার এপিআই ক্লিক করে এখান থেকে যে এপিআইটি রয়েছে এটিকে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে অ্যাক্টিভ করে প্লাগইনটিকে আমরা এটিকে প্লাগইনের যে এপিআইটি রয়েছে সেই প্লাগইনের এপিআইটি আমরা কানেক্ট করে দিব। সো তারপর আমাদের ল্যান্ডিং পেজের যে অর্ডারগুলো আসবে সেগুলোর আমরা রেশিও দেখতে পারবো। সো এই জন্য আমরা প্লাগইনটি কোথায় অ্যাড হয়েছে সেটা আমরা দেখা ট্রাই করে বিডি কুরিয়ার সেটিংস লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করার পর আমরা একটি সেটিংসের অপশন পেয়ে যাব। তারপরে এখানে এপিআই টোকেনে ক্লিক করে তো এখানে আমরা এপিআইটিকে পেস্ট করে দিয়ে তারপর সেভ চেঞ্জে ক্লিক করব। সেটিং সেভ সাকসেসফুলি। সো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে যে কাস্টমার তার কয়টি অর্ডার রিসিভ করেছে, কয়টি ক্যান্সেল করেছে সেগুলো আমরা দেখতে পারবো। সো তার জন্য আমরা চলে আসব প্রথমে এখানে কমার্সের যে অর্ডার অপশন আছে সেটিতে চলে আসব। আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অর্ডারটা সেটা রেশিওটা দেখতে পারবো। সো কুরিয়ার রেশিও চেক এটাতে ক্লিক করলে আপনি এখানে রেশিওটা দেখতে পারবেন। তো এই যে 100% দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি চাইলে ল্যান্ডিং পেজের মধ্যেও আপনি ফ্রিতে কুরিয়ার রেশিও অ্যাড করতে পারবেন এবং আপনার কাস্টমার কতটি পার্সেল অর্ডার করছে, কতটি ক্যান্সেল করেছে সেটি দেখে আপনি যাচাই করে কাস্টমারকে ডেলিভারি করতে পারবেন। এবং যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসা অর্ডারগুলো সেগুলো আপনি অটোমেটিক সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন একটি ড্যাশবোর্ডের মাধ্যমে। সে সফটওয়্যারটি হচ্ছে সেলবুক নামে একটি সফটওয়্যার, sellbook.net। এই সফটওয়্যারটি আপনার হচ্ছে এখানে আপনার যতগুলো অর্ডার আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেই অর্ডারগুলো আপনি এখান থেকে অটোমেটিক আপনার সেলস, তারপর হচ্ছে যে পারচেস প্রোডাক্টের সব ইনভেন্টরি সব হিসাব আপনি এখানে রাখতে পারবেন। সো এটিতে এসে আপনি হচ্ছে যে এখান থেকে ফ্রিতে সাইন আপ করতে পারবেন। ফ্রি লগ ইনে ক্লিক করে আপনার হচ্ছে যে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনার লগ ইন থাকে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন করতে পারবেন, যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনার বিজনেসের নাম দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন।